বন্ধুরা, আজ 29শে ডিসেম্বর 2025 এবং আজ হচ্ছে সোমবার। আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব এবং জেনে নেব বছর শেষে কেমন থাকবে আমাদের বাংলার আবহাওয়া। এই মুহূর্তে আরব সাগর একেবারে পরিষ্কার। বঙ্গোপসাগরের উপরে বা মধ্য বঙ্গোপসাগরে কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে, হালকা ঘূর্ণাবর্ত রয়েছে। বাকি আমাদের সম্পূর্ণ ভারত মোটের উপর পরিষ্কার, তবে পশ্চিমবঙ্গের উপরে বেশ কিছুটা কুয়াশা রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরা ও আসামের উপরেও। দেখতেই পাচ্ছেন কুয়াশায় কিন্তু অনেক অঞ্চল ঢেকে রয়েছে। এর পরবর্তী সময় কেমন থাকবে আমাদের বাংলার আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টি কী আছে, সমস্তটা দেখব। প্রথমেই আমরা চলে যাব আবহাওয়ার কোনো সতর্কতা আছে কি না সেদিকে। আবহাওয়ার কিন্তু কোনো সতর্কতা আজকের কিংবা আগামীকালের জন্য নেই, সারা ভারতবর্ষে কোথাও নেই। এবার আমরা দেখব আগামী দিনে বৃষ্টি আছে কি না। তো বৃষ্টি ও বজ্রমুডে চলে যাব। আমাদের বাংলায় শুধুমাত্র দার্জিলিংয়ে খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, হালকা পাতলা বৃষ্টি দার্জিলিংয়ে। বাকি কিন্তু বাংলার বুকে কোনো বৃষ্টি নেই। এবং যদি আমরা সমগ্র ভারতবর্ষের দিকে নজর রাখি তাহলেও দেখতে পাচ্ছি বৃষ্টি আপাতত নেই। নতুন বছরের শুরুতেও কিন্তু আমরা ভারতে কোথাও বৃষ্টি দেখলাম না। একেবারে দক্ষিণে উপকূল অঞ্চলে, মানে আমাদের বাংলার দক্ষিণে নয়, ভারতের দক্ষিণে তামিলনাড়ুর এবং শ্রীলঙ্কাতে হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পারবো। বাকি কোনো বৃষ্টি নেই। আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে সেখানেও দেখতে পাচ্ছি বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। আর এই সময়টায় বৃষ্টি হয় না, তবে শীতের শেষে বৃষ্টি অবশ্যই থাকবে। দেখুন, আমাদের বাংলায় বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র দার্জিলিং ছাড়া আর কোথাও কিন্তু বৃষ্টি নেই। সিকিমের দিকে, ভুটানের দিকে খানিকটা বৃষ্টি থাকবে। বাকি ওই খুব বিক্ষিপ্তভাবে হালকা পাতলা যোধপুর, নিউ দিল্লি এবং জম্মু কাশ্মীরের দিকে দেখা যাবে বৃষ্টি। বাকি শ্রীলঙ্কাতে থাকবে। এদিকে আন্দামানে কিছুটা বৃষ্টি দেখা গেলেও ভারতবর্ষ পরিষ্কারই থাকছে আগামী দিনগুলোতে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। যেই ঘূর্ণাবর্তটা নিয়ে আলোচনা করছিলাম শুরুতে, সেটাও আমরা দেখে নেব। ঘূর্ণাবর্ত একটা বঙ্গোপসাগরের কাছে রয়েছে, তবে তার থেকে কোনো ভারী নিম্নচাপ হওয়ার সম্ভাবনা নেই, আর ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তো নেই বললেই চলে। তো সেক্ষেত্রে এই ঘূর্ণাবর্ত দেখা যাবে হালকা মাঝারি বৃষ্টি যেটা সম্ভাবনা, সেটা শ্রীলঙ্কার দিকেই থাকবে। ঘূর্ণাবর্ত কিন্তু পরপর তৈরি হচ্ছে, সেটাই আমরা লক্ষ্য করতে পারলাম। এবার চলে আসি তাপমাত্রা। তবে তার আগে আমরা দেখে নেব কুয়াশা কীরকম পড়বে আজকাল, এই দুটো দিন বা ফার্স্ট জানুয়ারি কুয়াশা কীরকম থাকবে। আজকে রাতের দিকে যে কুয়াশা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দার্জিলিংয়ের কাছে থাকবে কুয়াশা, ভারী কুয়াশা। এছাড়া মালদা, 2 দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া, হুগলি, চুঁচুড়া, পান্ডুয়া, উলুবেড়িয়া, এই সব জায়গাতে থাকবে কুয়াশা। এবং বাংলাদেশের রাজশাহী, এদিকে সিংড়া, নওগাঁও, বগুড়া, টাঙ্গাইল, পাবনা, এই জায়গাগুলোতে একটু কুয়াশা দেখা যাবে। আর ভারী কুয়াশা থাকবে মেঘালয়তে। আসামে হালকা পাতলা কুয়াশা আমরা লক্ষ্য করতে পারছি আজকে রাতের দিকে। ভোর রাতের দিকে এই সমস্ত অঞ্চলেই থাকবে কুয়াশা। কলকাতাতেও কুয়াশা বাড়বে, থাকবে আসানসোল, এদিকে ধানবাদ, বোলপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তারপরে সারেঙ্গা, বিষ্ণুপুর এবং ঝাড়গ্রামের দিকেও কিন্তু কিছুটা কুয়াশা আমরা দেখতে পাচ্ছি। তার মানে কুয়াশা থাকবে, তবে কুয়াশার পরিমাণ যে খুব বেশি সেরকম নয়। ভারী কুয়াশা কি কোন কোন জায়গায় দেখুন, নিউ দিল্লি, গোয়ালিয়র, প্রয়াগরাজ, এই যে লাল, এই জায়গাগুলোর কুয়াশা সব থেকে বেশি। বাকি এই যে নীল মানে পাতলা কুয়াশাই থাকছে সব জায়গাতে। এই হচ্ছে গিয়ে কুয়াশা। এবং ফার্স্ট জানুয়ারিতে ভোর রাতে ভারী কুয়াশা থাকছে। বৃহস্পতিবার আমরা যদি ভোরের দিকে দেখি তাহলে দেখুন এই যে লাল হয়ে যাচ্ছে, তার মানে ভারী কুয়াশায় ঢাকবে আমাদের বাংলা। কাথি, দীঘা, তারপরে পূর্ব পশ্চিম মেদিনীপুর, এক কথায় খড়গপুর এবং এদিকে কৃষ্ণনগর সহ তেহট্ট, সালার, বহরমপুর, বীরভূমের বেশ কিছুটা অঞ্চল ঘন কুয়াশায় একেবারে ছেয়ে যাবে। মালদা এবং বাংলাদেশেও রাজশাহী, পাবনা, ফরিদপুর, এই জায়গাগুলোতে
ভারী কুয়াশা দেখা যাবে সিলেটেও। এছাড়া বাংলাদেশ মোটামুটি কুয়াশায় আচ্ছন্ন থাকবে। কুয়াশা পড়বে আলিপুরদুয়ারের দিকেও ভারী কুয়াশা, কুচবিহার আলিপুরদুয়ারে ভালো কুয়াশা লক্ষ্য করা যাবে। আসামেও কিন্তু গুয়াহাটি গোয়ালপাড়াতে ভারী কুয়াশা থাকবে। তার মানে 1 জানুয়ারিতে ভারী যেরকম কুয়াশা পড়বে, তাহলে যেটা দেখা যায় কুয়াশা যদি ঘন হয় তাহলে কিন্তু তাপমাত্রা একটু বাড়ে, মানে ঠান্ডা একটু কমবে সামান্য। সেক্ষেত্রে তাপমাত্রায় এলাম আজকের এই মুহূর্তে 22 থেকে 23-এর মধ্যে রয়েছে পুরো দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গও কিন্তু 21-22-এর মধ্যে, মালদায় 19 আর দার্জিলিংয়ে 15। আমরা যদি বাংলাদেশের দিকে নজর দিই তাহলে উত্তরে 21, মধ্য বাংলাদেশ ঢাকায় 24, সিলেটের দিকেও 24। ওই 23-24-এর মধ্যে রয়েছে বাংলাদেশ, আর 20-21-এর মধ্যে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলো, রাজশাহী, মেহেরপুর, জয়পুরহাট এগুলো। চট্টগ্রামের দিকটাও কিন্তু 23-24, কক্সবাজার ওই 23-24-এর। ত্রিপুরাও এই মুহূর্তে 23-24, এটাই সর্বোচ্চ। শিলচর 24 এবং আসাম জুড়ে 23-এর মতো তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে। আজকে রাতের দিকে যদি যাই তাহলে রাতের দিকে এক ধাক্কায় 15 চলে আসবে কলকাতা, বাকি পুরুলিয়া সহ বাঁকুড়া 11-12। সম্পূর্ণ দক্ষিণবঙ্গ আজ রাতে 11-12 চলে আসবে, কলকাতা 15 এবং দক্ষিণ 24 পরগনাও 15-র মধ্যে থাকবে। উত্তর 24 পরগনাও 12-র মধ্যে থাকছে এবং নদিয়াও 12, মানে 11-12-র মধ্যে তাপমাত্রা। 2 মেদিনীপুরও তাই, মালদা সহ 2 দিনাজপুর 12-র মতো, বীরভূম আমাদের মুর্শিদাবাদও 12-র মধ্যে। এছাড়া 2 দিনাজপুর 12-র মতো, শিলিগুড়ি 13, আলিপুরদুয়ারও 13, দার্জিলিংয়ে 8 এবং বাংলাদেশ জুড়ে 13 থেকে 15-র মধ্যে তাপমাত্রা। ত্রিপুরাতে 14-র মতো, 13-14-র মতো, শিলচর 15 এবং আসাম জুড়ে 16 তাপমাত্রা থাকবে আজ মাঝরাতে। আর কাল ভোর রাতে যখন সর্বনিম্ন হয়ে যাবে তাপমাত্রা, তখনও কিন্তু ভালো ঠান্ডা। কলকাতায় 13 বা 12-13, বাকি 9-10-এ পৌঁছে যাবে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ কিন্তু 11-12-র মধ্যে থাকবে। দার্জিলিং 7, বাংলাদেশ জুড়ে 11, 10-11 তাপমাত্রা। পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, খুলনা বাকি 12-13-র মধ্যে পুরো বাংলাদেশ থাকবে। কক্সবাজার চট্টগ্রামের দিকে 14 থেকে 16-র মতো, কিন্তু বাকি 12-13-র মধ্যে বা 11 থেকে 13-র মধ্যে থাকছে বাংলাদেশ, মানে ভালো ঠান্ডা। ত্রিপুরাও কিন্তু 12-র মধ্যেই থাকবে, শিলচর 14 এবং আসাম জুড়ে 14-15-র মতো তাপমাত্রা থাকবে কাল ভোর রাতে। এরকমই থাকবে আগামী কয়েকটা দিন, মানে 31শে ডিসেম্বরও তাই। 1 জানুয়ারির ভোর রাতে 1 ডিগ্রি করে বাড়ছে সব জায়গায়। 2 তারিখে যদি দেখি, 2 তারিখে এক ধাক্কায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি খানিকটা বেড়ে যাচ্ছে, 15-র কাছাকাছি পৌঁছে যাচ্ছে ভোর রাতে। এবং তারপরের দিনগুলোতে একটু তাপমাত্রা ঊর্ধ্বগামী থাকবে, খুব বেশি নয়, ওই 2-3 ডিগ্রি করে সব জায়গাতে বাড়বে। 19 থাকবে হচ্ছে 4 তারিখ। এই যে কুয়াশাটা যেহেতু বাড়বে, তাই আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা একটু করে সব জায়গাতেই বাড়ছে। এই হচ্ছে পরিস্থিতি। তার মানে এখনও পর্যন্ত 1-2 তারিখ পর্যন্ত এই ঠান্ডাটা আমরা উপভোগ করতে পারবো, তারপর একটু তাপমাত্রা বাড়বে, মানে ঠান্ডাটা কমবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।